আমরা চলে এসেছি বিশ্বনাথের আমতল গ্রামে, যেখানে লক্ষ লক্ষ টাকার শুটকি তৈরি হয়। আর শুটকি আমরা পছন্দ করি, দেশে বিদেশে এই শুটকির সমাহার থাকে। আমরা যে যেখানে থাকি না কেন, আমরা সবসময় চেষ্টা করি এই শুটকি খাওয়ার জন্য। তবে ভালো মানের শুটকি যদি হয় তাহলে আমরা অনেকটা আনন্দিত হই এবং আমরা সাদরে সেটা গ্রহণ করি। তবে বিশ্বনাথের এই যে আমতল মাছ বাজার, মাতাবপুর মাছ বাজার, এই মাতাবপুর মাছ বাজারের যে মাছগুলো আছে একদম তরতাজা মাছ দিয়ে তারা কিন্তু এখানে শুটকি তৈরি করেন। আমরা প্রায় এর আগেও দিয়েছি এই এলাকা থেকে ভিডিও, আজকেও দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে আছি সাতক টু সুনামগঞ্জ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। আমরা দুটি চ্যানেল নিয়ে আছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে শুটকি কী মানের শুটকি তৈরি করেন, শুটকি কিভাবে বিক্রি হয় এবং শুটকির দাম কি, মান কি, কয় ধরনের শুটকি পাওয়া যায়, সেই বিষয় নিয়ে আমরা ছোট্ট একটি প্রতিবেদন তৈরি করছি আজকের এই বিশ্বনাথের মাতাবপুর এলাকা থেকে, যেটা সুরমা নদীর পাড়ে রয়েছে। তা আপনারা চাইলে কিন্তু সরাসরি আপনাদের ব্যবহারের জন্য শুটকি কিন্তু এই মাছ আড়তের পাশ থেকে, শুটকির আড়ত থেকে আপনারা নিতে পারেন। তো এখানে দেখেন চতুর্দিকে শুটকি রয়েছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তা আমরা একটু সামনে যাই। এখানে ভাই আপনারা কি শুটকি নাকি? এগুলো আমরা এখান থেকে না সিল করি আপনার। কি করেন? এই জায়গা থেকে না, এই জায়গা থেকে না আমরা সিল করি। সিল করেন হ্যাঁ, মানে বিক্রি করি, সেল করি না, বিক্রি করি, বিক্রি করেন? আরো দেনে বিক্রি করি। বিক্রি করেন আমাদের আরত আছে। কোন জায়গায় আড়ত? এটা আপনার স্বাস্থ্যগঞ্জ, দুর্গাপুর, হবিগঞ্জ। শাইস্তাগঞ্জ। তো এখন তো জি। শুটকি নেওয়ার সময় আসে না, আপনি আসছেন কেন? এখন সময়, এখন এখানে ভ্যারাইটিস মাল মিলে এই ঢাকা জন্য। থাকেন, জি। হ্যাঁ। এদিকে এদিকে টুলা ট্যাংরা, ক্যামেরার বজরি, দিকে তাকান। বল, শোল, শুকরি। আপনি এদিকে থাকেন, আপনি লড়লে তো হবে না। হ্যাঁ, এদিকে আপনার শোল, বল এবং ভালো ট্যাংরা, ভালো মানের মাল এই জায়গায় মিলে, এই জন্য আমরা কিন্তু নিয়ে সিল করি, বিক্রি করি আরতে। ও আপনি এখান থেকে নিয়ে বিক্রি করেন? আপনার হ্যাঁ। বাড়ি হচ্ছে হবিগঞ্জ? হবিগঞ্জ, দুর্গাপুর, দুর্গাপুর, হবিগঞ্জ দুর্গাপুর। তো আপনি কি পাইকারি বিক্রি করেন? জি, আমি পাইকারি, আমার আড়ত আছে। আড়ত আছে। জি। এখানে এখন আসলেন কেন? এখন তো তারা শুটকি দেওয়া শুরু করেছে। এখন এখন পুরা মৌসুম, এখন পুরা মৌসুমই বর্তমানে। না এখনো তো শুটকি নেন নাই? কিনছি আমি। এখনো কিনছেন? জি, কিনছি। মানে শুটকি হয়ে গেছে? হয়ে গেছে। কত টাকার শুটকি নেন একসাথে? এখান থেকে প্রায় 1-2 লাখ টাকার মাল নেই আমি। কতদিন পর পর নেন? আমি প্রায় 1 সপ্তাহ পর পর আসি। এক সপ্তাহ পর পর 1,00,000-2 লক্ষ টাকার মাল নেন? জি। আচ্ছা আচ্ছা। তো এই এখানকার শুটকির মান কি? এখানে শুটকি মান ভালো, কারণ কি? কারণ এখানে মাল এই শুকনা লবণ ছাড়া জাত মাল ভালো হয় এখানে। ভালো হয় হ্যাঁ, এই জন্য। এই জন্য। কতদিন থেকে আপনি এখানে আসছেন? এখানে আমি প্রায় 2-3 বছর ধরে ব্যবসা করি এখান দিয়ে। 2-3 বছর থেকে এখান থেকে নিয়ে করেন? জি। প্রতি বছরই আসেন? জি, প্রতি বছর ওই কাতি মাসের প্রথম থেকে হ্যাঁ। প্রায় চৈত বৈশাখ মাস পর্যন্ত মাল এখান থেকে নিয়ে যায়। এখান থেকে নিয়ে যান? জি। তা আজকে আসছেন না কালকে আসছেন? আমি আজকে আসছি, যাবেন কখন? যাবো সন্ধ্যার লাগলে যাবো, মাল কিনে আসছি। মাল কিনতেছেন? জি। আচ্ছা আচ্ছা। এদের সাথে কি আগে যোগাযোগ হয়েছে আপনার? আর যোগাযোগ, অনেকের সাথে যোগাযোগ করি, মাল বলছে আসেন, মাল আছে, তারা রেডি হয়ে রাখে, আই আমরা দাম দর মাল নিয়ে তো লজ্জা পাওয়া লাগে না, ভালো মাল পাওয়া যায় না? ভালো মাল সহজ এখানে। ঠিক আছে। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। জসিমউদ্দিন। আমরা মোহাম্মদ জসিমউদ্দিন ভাইয়ের কাছ থেকে কথা জানলাম, শুনলাম, বোঝার চেষ্টা করলাম। সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সরাসরি আপনাদের সাথে আছে। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনারা কিন্তু চেষ্টা করেন এই সমস্ত শুটকিগুলো খাবার জন্য। কোন জায়গা থেকে নেবেন, কিভাবে নেবেন, তো আমরা প্রয়োজন হয় তাদের নাম্বার দিব, যদি তারা পার্সেল করে দিতে পারেন। অনেকেই থাকেন, এই সুযোগ সুবিধা রয়েছে, যেহেতু অনলাইনের যুগে আমরা সবাই কিন্তু এগিয়ে আছি। যদি আমাদের সম্ভব হয় তাহলে আপনারা নাম্বার দিব, আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের শুটকিগুলো আপনি নিতে পারেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আছি আমরা যেটা শুটকির আড়ত, মাতাবপুর মাছ বাজার এলাকায়। এখানে শুটকির মান ভালো থাকার কারণ হচ্ছে যেহেতু শুটকির মাছ বাজার রয়েছে এখানে পাশে, এই জন্য কিন্তু শুটকির মান ভালো থাকে। এই কারণেই কিন্তু পাশাপাশি রয়েছে সুরমা নদী। তাদের যে ময়লা আবর্জনা যেগুলো আছে সেগুলো তারা সুরমা নদীতে সহজে ফেলে দিতে পারেন, যার ফলে এখানকার পরিবেশও সুন্দর। এই যে শুটকি তারা দিয়েছেন সকালে, আবার এটাকে একসাথে করে আবার তুলে নিচ্ছেন। আমরা কথা বলবো, এখানে এখানে কেউ আছেন? মানে কথা বলার মতো কেউ নাই? তো এখান থেকে তারা তৈরি করে করে এখানে জমা করছেন শুটকি। আপনারা দেখছেন এই যে শুটকিগুলো খুবই সুন্দরভাবে তারা এগুলো তৈরি করছেন, এটা নিঃসন্দেহে। তবে তাদের কয়েকটি কোয়ালিটির শুটকি আছে, আমরা যদি কাউকে পাই এখানে দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে আমরা আপনাদেরকে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। এদিকে যাও। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি এবং সিলেটের সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ আমরা নিয়ে আছি। আমরা দেখেন বিশাল জায়গা জুড়ে
এখানে শুটকি তৈরি হচ্ছে। তবে আপাতত আমাদের ক্যামেরার সামনে শুধু ছোট মাছের শুটকিগুলো পড়ছে। তবে বড় মাছ নিয়েও কিন্তু যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে আমরা কথা বলবো, কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ছোটো ভাই একটু একটু, হ্যাঁ, ভালো আছো তুমি? আচ্ছা, এই যে তোমাদের শুটকিগুলো মানে কতদিন থেকে শুরু হচ্ছে এখানে? এখানে শুরু হয়েছে 2 মাস ধরে। 2 মাস থেকে? জি। শুটকি 2 মাসে কি পরিমাণ শুটকি বিক্রি হয়েছে? বিক্রি এখনো হয়েছে না। এখনো হয় নাই। তা এখানে কোন কোন জায়গার কাস্টমাররা আসে? ইটা বাইরে ইন্ডিয়া তুলে আসে। ইন্ডিয়া বাংলাদেশের বাংলাদেশের মানুষ ইন্ডিয়া পাঠিয়ে দেয় আমার। ইন্ডিয়া পাঠায় দেয়। জি ভাই। এখানে মানে কোন কোন ধরনের শুটকি হয়? এখানে চুলো আছে, এটা চাপা মাল হয়, হ্যাঁ, আগুলো চাপা মাল দেয়। চাপা মাল। যে বস্তা থাকি তারা নিয়ে ইন্ডিয়াত নিয়ে বেছে বেছে তারা কি করে আমরা জানি না বালা দিকে। বাড়ি গেছে। জি না। তো তুমি হাসো কেন? তোমাকে দেখে সবাই হাসতেছে, এই জন্য হাসতেছো? জি ভাই। আচ্ছা, কেন তুমি কি বিয়ে করেছো? জি না। তো তারা হাসে কেন? তারা আছে কিনা আমি জানি না। মানে তারা হাসলে কি তুমিও হাসো তাদের সাথে? আমরা এক মানে লোকের তোমার মানুষ হাসানোর তো। জন্য তারা হাসতেছে? জি ভাই। মানে তারা যেই হাসুক না কেন তুমিও সাথে সাথে হাসো? জি ভাই। আর আমি হাসলে আসবা? কেন আসতাম না? একটু হাসো তো। কেন এই ঠিক আছে ঠিক আছে, এটা পুতুলের মতো বা। আসতাম না। এ ভাই, এটা তো রোবটের মতো দেখি। জি ভাই, রোবটের মতো। এ আচ্ছা, আমি কথা বলে তুমি বলো। জি ভাই, বলতাম নাকি? বলবা? বলো তো, এই বলো। এ কইবি? এ কইবে? এ এর নাম কি বাবড়ি লিছি তো? এই কেউ? তুই ভাই এল, তুই ভাই এল। এই এ মাকির গান্দা তাই। আয় মাকির খান্দা দেয়। ওই জনি। যাই হোক, হে হচ্ছে একটা প্লাস্টিক। তুমি যদি তার সামনে এসে হাসো, সেও হাসবে। তুমি যদি চিক দাও, সেও চিক দিবে, চিল্লানি দিবে। যাই হোক, এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সুন্দরভাবে যে শুটকিগুলো করা হচ্ছে সেই শুটকিগুলো। বিশেষ করে আমাদের চ্যানেলে যারা আছেন, দুটি চ্যানেল চলছে, একটি হচ্ছে সাতক টু সুনামগঞ্জ, আর একটি হচ্ছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। আপনারা এই দুটি চ্যানেলে যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সেটা আমরা আশা করছি। সরাসরি আপনাদের সাথে আমরা আছি, আপনারা থাকুন আমাদের সাথে, উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওগুলো থেকে দেখাও। তো প্রিয় দর্শক, এখানে বিশাল জায়গা জুড়ে রয়েছে শুটকির আড়ত। আসলে পুরো আড়ত দেখাতে অনেক সময় লাগবে, আর আমার মাথার উপরে চান্দিতে কিন্তু অনেক গরম লাগছে, আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি। তো যাই হোক, তারপরও আপনাদেরকে সঠিক সময়ে একটা ভিডিও দেওয়ার জন্য আসতে হয়েছে, কারণ বিকেলের পড়ন্ত বিকেলে যদি আমরা আসি তাহলে এই শুটকিগুলো পাওয়া যায় না। তারা এগুলো তাদের নির্ধারিত জায়গায় নিয়ে যান, এগুলো আর শুকানোতে থাকে না, যার ফলে আমরা আজকে এই রোদের মধ্যেও আসছি। পার্শ্ববর্তী রয়েছে সুরমা নদী। সুরমা নদী এখানে থাকার কারণে কিন্তু তাদের শুটকির সৌন্দর্যটা আরও ভালো রেখেছেন। পানির প্রয়োজন আছে, পানি অনেক পানি নিয়ে আসতে পারেন তারা। তাছাড়া ময়লা যেগুলো আছে সেগুলো সুরমা নদীতে ফেলে দিতে পারেন। সুন্দর পরিবেশে এই শুটকিগুলো এখানে আসে একটু। এই শুটকিগুলো তারা সুন্দর পরিবেশে তৈরি করতে পারছেন। এই যে সুরমা নদীর ভাঙ্গন, আরে ভাই, সুরমা নদীর ভাঙ্গনে যে কত মানুষ ধ্বংস হয়ে গেছে। নদীর এপার ভাঙ্গা অপার গড়া, এই তো নদীর খেলা। এই যে কত মানুষ, কত পরিবার ধ্বংস হয়ে গেছে সুরমা নদীর কষি ভাঙ্গনে। এই যে এখানে তারা মাছ তৈরি করেন, এখান থেকে সুন্দরভাবে কাঁচা মাছগুলো নিয়ে আসেন, তরতাজা মাছ, এরপরে এটাকে শুটকি করেন। তো ভাই, কি কেমন আছো? ভালো আছো? কি ভয় পাচ্ছ নাকি? না, তোমরা শুধু হাসো কেন? তোমরা কি রবট? তাইলে হাসো কেন? রবট তো হাসে মানুষের হাসি দেখে। তো কেমন চলছে তোমাদের? ভালো চলতেছে না? আচ্ছা, শুটকি কি বিক্রি হয়েছে এখান থেকে, না এখনো হয় নাই? কত টাকার হয়েছে, মানে কয়টা পার্টিকে দিচ্ছেন? 3টা পার্টিকে দিচ্ছেন। কয় মাস পর্যন্ত হবে? 6 মাস পর্যন্ত। এখানে যারা শুটকির আড়তের মালিক যারা আছেন তারা কাউকে পাওয়া যাবে না? ওদিকে আছেন? কে আছেন? নাম কি? আতিক। আচ্ছা, দেখি একজন শুটকির আড়তের মালিক না পাইলে তো আমরা বেড়া লাগাইও না। শুটকির আড়তের মালিক না পাইলে তো আমরা আসলে সঠিক তথ্যগুলো দিতে পারছি না। শুটকি শুধু এখানে না, এখানেকার পরিবেশ, একদিকে আমরা পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অন্যদিকে আমরা দেখানোর চেষ্টা করছি সুরমা নদীর পাড়ে যে মানুষের অবস্থান। এদিকে আপনারা দেখেন শুটকি সুন্দরভাবে তারা নতুন নতুন ধারার উপরে শুটকিগুলো রেখেছেন, সেগুলো আমরা উপস্থাপন করছি। সরাসরি এই শুটকিগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় তথা বাইরে যাচ্ছে, এখান থেকে সুন্দর পরিবেশে এগুলো তারা উপস্থাপন করছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। চাচা কি তাবা তুমি পালানি? ইও তো মজা করে গুয়া খাই রে ফুট তুমি। চাচিয়ে দেখলে তো দেখাইতাম নি তোমার, না দেখাইতাম না, চাচিয়ে তুমি মাইল লাগাই দিন বাদে। না দেখাইও না। দেখাই লাই লাগলে লাগি তো আজকে। যাওয়ার সময় না দেখানি দেবো পারলা। না চাচা উবাও, একটু আমি শেপ পাইলাম না, উবাও, একটু কষ্ট দিলেই তোমার, আমরা উবা যাই কি তো বাইট তুললে মুখ দেখাইবো সুন্দর। জো কিতা চাচা,
শুটকির আড়ত কি আপনার আছে নি কোনটা ওই আছে ধরো হুম আছে আছে কোনটা আপনার ওইটা ওই বর্তমান আচ্ছা, যেটা এই শুটকি কত কত মাস আপনারা সেল দিন 5 মাস 5 মাস পর্যন্ত আপনারা সেল দিন জি জি শুরু হয়েছে কয় মাস 1 মাস শুরু হয়েছে বিগত 1 মাস গেছে 1 মাস শুরু হয়েছে জি এই শুটকিগুলা বাংলাদেশও যায় না বাইরেও যায় বাইরেও যায় ভারত যায় ভারত যায় এখানের শুটকির মান অনেক ভালো অনেকেই বলেন একমত এর আছে কারণ কিটা এখানে শুটকির মান মানে শুটকিটা ভালো থাকে শুকনা সুন্দর থাকে খাওয়ার মতন থাকে মানুষের পচা মাছ থাকে না না চাহিদা মতন থাকে আপনারা বাজার কাছে টাকায় বোধ হয় আপনারা বালা শুটকি দিতে পারেন ওই আমরা বাজার কাছে থাকায় ভালো মাছ নতুন মাছ কিনতে পারি টাটকা মাছ কিনতে পারি কেনার পরে শুকাই আমরা টাটকা শুকাই মাছের শুটকি দেন জি 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 এখানে আপনাদের এখানে মানে কোন কোন ধরনের শুটকি পাওয়া যায় সব ধরনের পাওয়া যায়। এখন তো আমরা দেখছি খালি ছোট শুটকিগুলা ওই তো এখন এই ছোট মাছের সিজন হই সিজন জি এরপরে বড় মাছ এরপরে বিল পড়লে হাওয়ার পড়লে ভালো মাছ বড় মাছ মিলবে বড় মাছের শুটকিও মিলবে হ্যাঁ। এখান থেকে পাইকারি আপনারা সেল করেন হয় পাইকারি আপনাদের এখান থেকে প্রবাস থেকে যদি কেউ দেখে কোনো ভাই বন্ধুরা 2 কেজি 4 কেজি 5 কেজি 10 কেজি নিবে এরকম কোনো সুবিধা আপনাদের কাছ থেকে পাওয়া যায় কিনা পাওয়া যাইব নাম্বার আছে না আপনাদের নম্বর আমরা মোবাইল তো আছে একটা নাম্বার বলেন 0171 0171 8038 444 38 জি আবার বলেন 0171 0171 80 80 38 444 38 হ্যাঁ ধন্যবাদ স্যার নাম কিটা গাজীউর রহমান গাজী আজিজুর রহমান গাজীউর রহমান গাজীউর রহমান জি। আমি আর ভাই গাজী আজিউর রহমান নাই গাজী বংশের নাই জি গাজীউর রহমান আচ্ছা এদিকে আমার ভাই সাহেব একটু ধরো ভাই সাহেব আও কা তোর হইতে পারা না ঠিক আছে ভাই সাহেব একটু ধরো আমরা সিলেটর মাল মাল ভাই সাহেব তো লাইটটা ভালো হইব ও গুড়াও কা হইছে আমরা সিলেটের মাল সবচাইতে ভালো হ্যাঁ সবচাইতে ভালো অল বাংলাদেশের মাঝে সবচাইতে উন্নত মানের মাছ হইলো আমরা সিলেট আচ্ছা এখানে মাছ বালা আমরা সিলেট হইলো বিল বিল জায়গা মাটিটা খুবই ভালো মাছও লাগে খুব বিখ্যাত হইলো আমরা সিলেট আচ্ছা আর এই সিলেটের মাঝে সবচাইতে মাছ বেশি শুকায় যত লোকাল মাছ আছে সব মাছ আমরা এই লামাখাজি এই জায়গায় শুকায় মাছ একবারে গোয়াল কইন সেলা মাছ কইন হুগা যাবতীয় যত শুটকি আছে ওই জায়গা থেকে যায় অন্য অন্য জায়গাত এই জায়গাত এই মালটা যেই জায়গাতে যায় এই জায়গাটা এই মালটায় বাজার পায় মার্কেট বাজার পায় পায় মানে মার্কেট মার্কেট পায়। যেই জায়গায় যায় বাজার মার্কেট পায়। পায় মানে মার্কেট পায়। এখানকার শুটকির মান ভালো মান ভালো মান খুবই ভালো। ভালো মান আপনাদের এখান থেকে মানে শুটকি তো আপনারা পাইকারি সেল করছেন হ্যাঁ পাইকারি পাইকারি সেল sell হয় করছে। এই জায়গায় শুধু এখানে পাইকারিও যায় কোন কোন জায়গায় যায় এই শুটকিগুলো অল বিশ্ব যায় যতটুকু যে জায়গা যায় শুটকি সব জায়গাতেই যায় সব জায়গায় শুটকি মানে হ্যাঁ। যে জায়গায় শুটকি খায় সব জায়গায় যায় সব জায়গায় যায় খালি বাংলাদেশ নাই ইন্ডিয়াও যায় এইখান থেকে ইনপুট হয় আমেরিকা হয় লন্ডন হয় সৌদি আরব হয় সব জায়গাতে হয় সব জায়গায় যায় বারো আপনাদের বারা কান্ট্রি এখানে এখানে এই যে শুটকির আড়তদার যারা মালিক কতজনের এই জায়গাগুলো 40 থেকে 45টা খোলা হবে 45 জন মালিকের মধ্যে 40 থেকে 45টা খোলা হবে ডাঙ্গি হবে ডাঙ্গি হবে মালিক তো আছে অনেক মালিক আছে মানে ডাঙ্গি হবে 45টা এটা তো প্রতি বছর এই টাইমে হয় প্রতি বছর এই টাইমই হয় এই টাইমে হয় তা আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কোনো অনেক ব্যবসায়ীরা আছেন এই যে আমরা কেন নম্বরগুলো দেই আমরা আসলে পরবর্তীতে পেড়াতে পড়তে হয় এই কারণে কারণ এই ভিডিও দেখার পরে তারা আমাদের কাছে নম্বর চায় আমরা দিতে পারি না অনেক সময় আমরা রাখতেও পারি না তাই একটু যদি নম্বরটা বলেন আপনাদের যারা কোনো পাইকারি সমস্যা ব্যবসায়ী নাই আছে, এখান থেকে আপনারা যেখানেও চাইবা আপনারা ঠিকানা দিবা মাল যাইবো আলাপ আলোচনার মাধ্যমে মাল যাইবো কোনো সমস্যা নাই নামটা আপনার নাম্বারটা বলেন আমার নাম ইউসুফ আলী নাম্বারটা বলেন 0166 0166 0 0 3টা 1 111 466 466 আবার বলেন 0166 0166 বলেন আপনি 0 0 111 111 466 466 এটা হচ্ছে আপনার নাম্বার জি এটা আমার যদি নাম যে কেউ পাইকারি নিতে চায় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলেই হয়ে যাবে কারণ আপনাদের এখান থেকে দেওয়ার সুবিধা আছে এখান থেকে হাজার হাজার টন যায় আমারও আর নইলে 15-16 1200 টন যায় আমার নিজস্ব মাল যায় সিজনে হ্যাঁ পাঁচ মাসে আমার মাল আমারই মাল এই যায় দেওয়ার তো সুবিধা আছে মনে করেন গাড়ি দিয়ে যদি কথাবার্তা বলে টাকা দিয়ে দিতে তো আপনারা গাড়ি দিয়ে করতে করে দিতে পারবেন এখান থেকে এটা কথাবার্তার মাধ্যমে যদি কিভাবে নিব সেভাবে আমরা দিতে পারবো দিতে পারবেন আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু হবে সবকিছু হবে তো এখন তো ছোট শুটকি বড় শুটকি পেতে হলে কয়দিন পরে আসবে এই ধরে নাও আর 15 দিন থেকে 20 দিন না না পানিটা এখন গড়ে এক মাস এক মাস, এক গড়ে মাস।
1 মাসের ভিতরে পুরোপুরি হয়ে যাবে আপনার আর 15 থেকে 20 দিনের ভিতরে মোটামুটি পাওয়া যাবে। আপনার ঠিকানাটা বলেন একটু। আমার ঠিকানা এই জায়গায়। নাম বলেন আপনি। আমার ঠিকানা হলো আমতৈল, বিশ্বনাথ থানা, আমতৈল গ্রাম, জমশেদপুর ওয়ার্ড। জি, রামপাশা ইউনিয়ন। রামপাশাইন আপনার রামপাশা। বাড়ি? আমার আছেন আপনি লামাগাজি ইউনিয়নে? না না, লামাকাজি ইউনিয়নে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা আড়তদারি করছেন তাদের কথা নিলাম। তাদের বড় শুটকিগুলো আপনি পেতে হলে আরও 1 মাস অপেক্ষা করতে হবে। তাছাড়া ছোটো শুটকির ব্যবসায়ী যারা আছেন আপনারা কিন্তু এখান থেকে নিয়ে সারা বাংলাদেশে সেল দিতে পারেন। এখানে শুধু তারা যে বাংলাদেশের বিভিন্ন জেলায় এটা সেল দিচ্ছেন তা না, বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়াতেও কিন্তু এই শুটকিগুলো যাচ্ছে। তবে এই শুটকিগুলোর মান ভালো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন শুটকির আড়তগুলো আপনাদের কাছে উপস্থাপন করি, সেখানে অনেকটা দেখা যায় যে মাছ বাজার কাছে না থাকার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং পরিবেশ ভালো থাকে না। কিন্তু এখানকার শুটকির যে পরিবেশ আছে সেটা নিঃসন্দেহে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। চমৎকার সুন্দর পরিবেশে এই শুটকিগুলো তৈরি করা হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে এই শুটকিগুলো খেলে। অনেক শুটকি আছে যে খাওয়ার পরেই কিন্তু আপনার পেটে আর বাথরুমে লাগানো থাকে, কিন্তু এটা এমন হবে না, আমরা সরাসরি এটা বলে দিলাম। তাছাড়া সুরমা নদীর পাড়ে থাকার কারণে তাদের পরিবেশটা সুন্দর, ময়লাগুলো যেগুলো আছে তারা সরাসরি সুরমা নদীতে নিয়ে ফেলে দিচ্ছেন, যার ফলে এখানে নোংরা গন্ধ নেই। আমরা যে শুটকির এই আড়তে আছি আমার মনে হচ্ছে না শুটকির আড়তে আছি, কারণ এখন পর্যন্ত আমাদের নাকে কোনো ধরনের দুর্গন্ধ আসছে নাই, অথবা শুটকির যে গ্রানটা আছে সেটাও তেমন একটা পাওয়া যাচ্ছে না। এই কারণ তাদের পরিবেশটা ভালো আর খোলা জায়গা থাকার কারণে শুটকির খোলা বাতাসটা, পরিবেশটা সুন্দর থাকার কারণে খোলা বাতাসটা পাচ্ছে এই শুটকিগুলো। একদিকে রোদ পাচ্ছে, অন্যদিকে খোলা বাতাস পাওয়ার কারণে সুন্দর পরিবেশে তৈরি হচ্ছে এই শুটকি। আমরা একটু সামনের দিকে যাচ্ছি এবং সামনের দিকে গিয়েই কিন্তু আমাদের লাইভটি আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজে আপনারা সবসময় চোখ রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদেরকে ফলো লাইক দিয়ে বেল আইকনে টিপ দিয়ে রাখুন যাতে আমাদের ভিডিওগুলো আপনাকে মিস করতে না হয়। আমরা সবসময় বাস্তব ভিডিও দিয়ে যাই, বাস্তবতা নিয়ে কাজ করি আর বাস্তব নিয়েই কিন্তু আমরা এগিয়ে যেতে চাচ্ছি। আজকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি, আমাদের সহকর্মী ফয়সাল আহমদ আছেন এবং ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। এত সুন্দর লাগছে আমার কাছে, আপনারা একদিন আসলে শুটকি নেন আর না নেন এটা না, মাগনা কিন্তু গ্রান নিতে পারবেন। শুটকির গ্রানটাও কিন্তু অনেক সময় মজা লাগে। এই যে আমি টাকা দিয়েও কিন্তু এত গ্রান পাইতাম না, এত শুটকির গ্রান একসাথে পাওয়া যায় না, কিন্তু মাগনা নিতেছি আমরা। এখানে ফয়সল বলছে ভাই এখানে নিয়ে আসছেন অনেক ভালো হয়েছে, কারণ টাকা পয়সা লাগেন না, শুটকিটা দেখলাম কিভাবে তৈরি হয়, ভালো লাগতেছে দেশি। হ্যাঁ হ্যাঁ ফয়সল তুমি কিছু বলো তোমার অনুভূতিটা বলো। অনেক কিছু আমি নিজেও জানি না আসলে, যে বিষয়টা হচ্ছে যে অজানা কথাগুলো তথ্য। আর সাগর ভাই হঠাৎ করে আমাকে বললেন যে একটা শুটকির নিউজ করতে হবে এবং সেখানে ভিডিওটা তৈরি করতে হবে। আমি আসলে বললাম যে শুটকির নিউজ তৈরি কীভাবে করতে হয়। উনি তো আসলে দক্ষ মানুষ এবং সিনিয়র মানুষ, যেটাকে বলা হয় যে দীর্ঘ এত বছর যাবৎ তিনি ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন, যেটা আপনাকে সিলেটের ইত্যাদি প্রথম ছিল, পরে সিলেটের ম্যাগাজিন হয়েছে ইউটিউব চ্যানেল, যেখানে প্রায় 5 লক্ষর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে এই ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ জানাচ্ছি সাগর ভাইকে। আমি এসে মুগ্ধ হয়ে গেলাম এই পরিবেশ থেকে। এই যে এত সুন্দর একটা নিউজের কথা বলেছেন, যে অনেকজনে জানেন না আপনারা আসলে শুটকি কীভাবে তৈরি হয় এই সিলেটে, এবং সিলেট থেকে বিশ্বের সব জায়গায় কিন্তু শুটকি পাইকারি সেল হয়। ধন্যবাদ জানাচ্ছি আমির হোসেন সাগর ভাইকে, যিনি আসলে বন্ধুর মতন আচরণ করেন সবসময়, সিনিয়র হয়ে আমার সাথে। আমার অনেকটা ভালো লাগে ওনার সাথে, ওনার আচরণগুলো ভালো লাগে। এর জন্য ওনার দ্বারা কাছে সবসময় থাকতে আমার ইচ্ছা করে। ধন্যবাদ জানাচ্ছি ভাই, আমি আমার অনুভূতিটুকু বললাম। আচ্ছা যাই হোক, ফয়সলকে আমি বলেছিলাম যে আসলে শুটকি নিয়ে অনুভূতি বলবে, সে আসলে আমাকে একটু ভালোবাসে তো বেশি, এই জন্য একটু আমার কথাই বেশি বলে ফেলেছে। তারপরও তার প্রতি আমার অনেক আন্তরিকতা, অনেক ভালোবাসা রয়েছে এবং আমরা চাই সবসময় আমরা মিলেমিশে কাজ করব এবং আমরা যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারি। চাচা একটু আসেন, এই চাচা এই লজ্জা পাচ্ছেন কিন্তু, এই ক্যামেরাতে উঠতেছে তো। আচ্ছা আচ্ছা একটু দূর একটু আসেন না। আচ্ছা আচ্ছা যাই হোক, চাচাটা কে বেড়ারও খামাইলেন, আর কোনটা ডাকলে খামাইব নি, ও আর ডাকলে কুচু খামাইব, ডাকিলিম নে। ওরে বাবা রে বাবা, বেড়াই উত্তার দুলাভাই ডাকিও বেড়া কইরা বক্তব্য দিতা নাই। তো যাই হোক, আপনারা দেখেন খুবই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা আছি সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, এই যে দেখেন শুটকিগুলো, এদিকে আসো, এই যে দেখেন কি সুন্দরভাবে তারা এই সুন্দর শুটকিগুলো তৈরি করছেন। আসলে এটা আমরা তো আসছি আমাদের জন্য না, আমরা আসছি, আমরাও দেখলাম, আমাদের ভালো লাগলো, আপনারাও দেখলেন, আপনাদেরও ভালো লাগলে।
আপনারা শুটকি খাবেন বা খাচ্ছেন এটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে যে শুটকিটা কিভাবে তৈরি করে তারা এটা দেখাটা একটা অভিজ্ঞতা অর্জন করা। এই বিষয়টা, এই যে শুটকিগুলো সূর্যের দিকে মুখ, সূর্যমুখী ফুলের মতো তারা দিয়ে রেখেছেন, যে সূর্যের দিকে সূর্যের আঘাতটা যেন লাগে এই শুটকির গায়ে। তো এটা কি শুটকি হচ্ছে, এটা আমি পুটি, তো এটা শুটকি কি হবে আমি জানি না, এটা অনেক কষ্ট করে তারা একটা একটা করে এটা লাগিয়েছেন। তার মানে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে তাদের অনেক সময় লাগছে এগুলো রাখতে। তবে এই এত সময় ব্যয় করার কারণ কি, শুটকিটা কি শুটকি হবে, এটা কি হিদল শুটকি হবে না কি শুটকি হবে আমি বুঝতে পারতেছি না। যদি কাউকে পাওয়া যায় এটার সম্বন্ধে একটু ধারণা নেব, কারণ এই দৃশ্যটা আমার কাছে প্রথম। আমি যদিও অনেক লাইভ করেছি, কিন্তু এই দৃশ্যটা আমার কাছে প্রথম, এই যে শুটকিগুলো দেখছেন। তো এটা আমরা একটু জানার চেষ্টা করব, ওইদিকে যাচ্ছি আমরা, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এদিকে আরও আছে, এই যে শুটকির আরও আছে, এখানে বসে বসে আরও কথা বলছেন, একটু আসেন। এই যে আমার ভাই বাদাররা এখানে আছেন, অনেকেই আমাদের পরিচিত, কারণ আমরা প্রায়ই এখানে আসি। তো একটু আমরা দেখাই, তাদের সাথে কথাও বলি, আসলে তারা যে শুটকিগুলো তৈরি করছেন এখান থেকে একটু অভিজ্ঞতা নেওয়া, আপনাদেরকে জানানো যে শুটকিগুলো তারা কিভাবে তৈরি করেন। প্রতিদিন সকাল থেকে অনেক মা বোনেরা আছেন, তারা এখানে পরিশ্রম করেন, কষ্ট করে তাদের জীবিকা অর্জন করেন তারা এখান থেকে। অনেক এলাকার ভাই বন্ধুরা আছেন। ভাই একটু এদিকে আসতে হবে, সূর্যটা তো এদিকে, হ্যাঁ এটা ধরো, এদিকে। আপনার নাম কি? মোহাম্মদ আবুল হাসান। আবুল হাসান ভাই, আপনি কি এখানে, আপনার কোনো আড়ত আছে নাকি? মানে না, এখানে আমার ডাঙ্গিয়া কি। ডাঙ্গি আছে আপনার? আচ্ছা, যাই হোক, আমরা ডাঙ্গির মানুষও খুঁজছিলাম। জি আচ্ছা, যেহেতু আপনার ডাঙ্গিটা এই সাইড, জি, এইটা আমরা এই একটা অপশন নিয়ে নেই আপনার কাছ থেকে। এই যে এই পাশে একটা শুটকি দেখলাম, এই যে এভাবে সূর্যের দিকে দেয়, এটা কি? এটা কি শুটকি? এটা হলো গিয়ারি ফুটি, যেটা সুলা ফুটি করে। ছুলা পুটি, মানে এটা কি এটা এত কষ্ট করে ছুলাইয়া একটা একটা করে লাগানো কেন? এটাকে একটা একটা করে লাগানো হইলো গিয়ারি, এখন মাছটা একটু ভেঙে যায়, হ্যাঁ, ফেটে যায়, সেজন্য পাইকাররা নেয় না। এই আস্থা থাকার জন্য, ভালো থাকার জন্য এই একটা একটা করে দেওয়া হয়েছে। ভালো থাকার জন্য এভাবে কতগুলো শুটকি করা যাবে? এটা তো অনেক পরিশ্রমের প্রয়োজন। অনেক পরিশ্রম, অনেক মানুষের প্রয়োজন। হ্যাঁ। যাই হোক, এখন আমরা আপনার কাছ থেকে জানি, আপনার ডাঙ্গিতে কতজন মানুষ আছে কাজ করছে? আমার এখানে শ্রমিক আছে 7 জন। 7 জন শ্রমিক আছেন, প্রতিদিনই কাজ করেন? প্রতিদিনই কাজ করে। প্রতিদিন কাজ। এখন পর্যন্ত কি আপনি শুটকি সেল দিয়েছেন না দেন নাই? না, দিতেছি, কিছু কিছু দিয়ে কতদিন হইতেছে। থেকে কাজ শুরু করছেন আপনার শুটকির কাজ তো 1 মাস হয়ে গেছে, আরো কয় মাস থাকবে? আরো 5 মাস থাকবে। এখন আমাদের চোখে শুধু পড়ছে পুঁটি, মখা মাছ, পুঁটি, চান্দু মাছ, এগুলো। মানে এরপরে আপনার কোন শুটকিগুলো আসবে? এই পুঁটি থাকবে, পুঁটি, চান্দা, ট্যাংরা, বজরি, সে বড় এগুলো। মাছগুলো আপনাদের এখানে বড় আসবে? মাছও আসে, মানে এই সিজনে আসবে? সিজনে আসবে। কতদিন লাগবে আপনাদের? এই 1 মাস পরে পরে যাবে। বড় মাছগুলো বড় আসবে? মাছ যেমন কি গজার, শোল, এই বোয়াল। আচ্ছা আচ্ছা। বর্তমানে মানে শুটকির দামটা বেশি না কম, মানে আপনাদের দৃষ্টিতে? শুটকির দাম প্রায় শিথিলু, আগের মতোই, তবে মাছের দাম একটু বেশি। মাছের দাম মাছ একটু মাছ একটু কম আঁকে। আচ্ছা, এই আমাদের এত বড় ফ্ল্যাট পানি হয়েছে, হ্যাঁ, পানি হওয়ার বাদেও তখন দেখা গেছে যে মাছের অনেক শর্ট, হ্যাঁ। আগের মতো মাছ হয় নাই, আচ্ছা আচ্ছা, প্রচুর মাছ চলে গেছে। আগের মতো মাছ নাই না, এখন। এখন এই যে পুঁটি মাছের শুটকি কত কেজি? পুঁটি মাছের শুটকি এখানে চুলা যেটা, হ্যাঁ। এটা হবে 800। মানে চুলা 800 এই চুলাইয়া এটা খাটা হবে। এই যে দেখছেন, এই দেখতেছি মোলা মাছ তো 150 টাকা কেজি। 150 টাকা কেজি, মানে শুটকির কেজি? না, শুটকি না, শুটকি হইলে কি 300 টাকা কেজি। শুটকি 300 টাকা। হ্যাঁ। আর পুঁটি শুটকি? পুঁটি শুটকি হইলে গিয়ে এই গাদর বিকবো আপনার 250 টাকা, হ্যাঁ। আর চুলা পুঁটি বিকবো 800 টাকা। আপনার এখান থেকে কোন কোন জায়গায় সেল হয় শুটকি? এখান থেকে ঢাকা যায়, এই ব্রাহ্মণবাড়িয়া যায়, হুম, ইন্ডিয়া যায়, ইন্ডিয়া যায়। কিশোরগঞ্জ, হবিগঞ্জ। আপনাদের কি কোনো সুযোগ আছে যে আপনাদের মানে আপনাদের কাছ থেকে যদি কেউ নিতে চায়, লন্ডন বসে আছেন বা পার্সেল যেগুলো এখন তো অনলাইনের যুগ, এই ধরনের কোনো সুযোগ আছে কি? আমাদের কোনো পার্সেলের সুযোগ নেই, আমরা এখানে পাইকারি বিক্রি করি। পাইকারির জন্য যদি দেশের কোনো জেলা থেকে যোগাযোগ করতে চায়, আপনার নাম্বারটা বলেন। 01786 01786 51 51 01 01 79। 79। ধন্যবাদ আর আপনাকে। আমি সরকারের কাছে একটা আবেদন করতে চাই। করে ফেলেন, তাড়াতাড়ি করেন। আর আমার কাছে সরকারের, এখানে আমরা 2টা উপজেলার মানুষ আছি, সদর এবং বিশ্বনাথের, সিলেট সদর এবং বিশ্বনাথের মানুষ, হ্যাঁ, আর কোনো উপজেলার মানুষ নয়। হ্যাঁ, আমাদের মৎস্য অধিদপ্তর আছে, হ্যাঁ, সরকারের মৎস্য অধিদপ্তর আছে। মৎস্য অধিদপ্তর থেকে আমি জানি বিভিন্ন খাতে অনেক টাকা পয়সা আছে, সহযোগিতা আছে বা লোন আসে, হ্যাঁ, কিন্তু দেখা গেছে ওনারা লোন দেন ঠিকই, কিন্তু যারা প্রকৃত ব্যবসায়ী হ্যাঁ। বা আমরা যারা এই ব্যবসার সাথে জড়িত আছি, আমরা না
আমাদেরকে দেওয়া হয় না, বরং দেওয়া হয় লিডার দেখে দেখে বা যাদের পরিচিত আছে পরিচিত দেখে দেখে দেওয়া হয়। মানে আপনাদের ক্ষুদ্র ব্যবসায়ী মনে করেন ক্ষুদ্র, জি, আপনারা পাচ্ছেন না এই লোনটা বা বিভিন্ন ধরনের সহযোগিতা আসতেছে, সরকারি সুযোগ সুবিধা রাজস্ব থেকে খাত আপনারা থেকে আসতেছে, আমরা সরকারি বঞ্চিত, সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তো এটা আপনাদের দাবি হচ্ছে যাতে আপনারা আমাদের এই সুবিধাটা দাবি ভোগ হচ্ছে করতে পারেন। যাতে আমরা এই দুইটা উপজেলার মানুষ আছি, সদর এবং বিশ্বনাথ, সদর এবং বিশ্বনাথের মানুষ যাতে এই আমরা যারা প্রকৃত ব্যবসায়ী আছি তাদেরকে দেখে যেন আমাদের সহযোগিতা করা হয়। মৎস্য অধিদপ্তরের কাছে আমাদের এই আবেদন। এই দাবি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আসলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আসলে উনি খুবই সুন্দরভাবে, অন্য মানুষ হলে আগেই কিন্তু তাড়াহুড়া করে এই কথাটা বলে ফেলতেন, মনে করতেন যে আমারটা চলে যাবে, ওনার প্রশ্ন উত্তর দিয়ে লাভ নেই। কিন্তু উনি বুঝেন বিদায় কিন্তু সুন্দরভাবে আমাদের প্রশ্নর শেষে বলেছেন যে আমার একটা চাওয়া আছে। তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে মৎস্য অধিদপ্তর যে আছে, তাদের যে সংগঠন আছে, সেই সংগঠনের সুদৃষ্টি কামনা করছেন দায়িত্বশীলদের। আপনারা দেখেন যে যারা ব্যবসা করছেন, যারা প্রকৃতভাবে মাছের বা মৎস্য আড়তের সাথে জড়িত আছেন, তাদেরকে যেন আপনারা সরকারি সুযোগ সুবিধা দিতে পারেন বা তারা যেন পায়, সেই দাবিটা তিনি রেখেছেন। নাম্বার দিয়েছি, নাম্বার আমরা বেশ কয়েকটা দিয়েছি। যাদের প্রয়োজন দয়া করে পরবর্তীতে আমাদেরকে কল দিয়ে বলবেন না ভাই এই জায়গার নাম্বারটা দেন। আসলে নাম্বার তো আমাদের কাছে থাকে না, আমরা এগুলো নেইও না। এই জন্য আমরা আমাদেরকে কল না দেওয়ার জন্যই কিন্তু আমরা এই নাম্বারগুলো বারবার দিয়ে যাচ্ছি এই কারণে আপনাদের যাতে কাজে লাগে। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভ। খুবই চমৎকারভাবে শুটকিগুলো উপস্থাপন করছি, আর যারা শুটকি তৈরি করছেন তাদেরকেও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো যেহেতু শুটকির মৌসুম চলে আসছে, দীর্ঘ 5 মাস বা 6 মাস তারা শুটকি দিতে পারেননি বর্ষার সিজন থাকার কারণে, কিন্তু যখনই শুটকির শীত মৌসুম আসে এবং শুকনা মৌসুম আসে, তখনই কিন্তু তাদের এই শুটকির যে চাংগুলো আছে সেগুলো তারা বেঁধে ফেলেন এবং শুটকির কাজ তৈরি করেন। আর এই শুটকিগুলো সারা বাংলাদেশে সরবরাহ হয়, পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় সরবরাহ হয়। বিশ্বের যে দেশেই বাঙালিরা আছেন না কেন, প্রত্যেক দেশেই কোনো না কোনোভাবে এই শুটকিগুলো প্রচার হচ্ছে এবং যাচ্ছে এবং যাবে। তবে ভালো মানের যদি শুটকি হয় তাহলে সেই শুটকিগুলো সবাই গ্রহণ করে। অনেক ব্যবসায়ীদের সাথে প্রায়ই আমাদের এখানে দেখা হয়, তারা বলেন যে এই বিশ্বনাথের মাছ বাজার, মাতাবপুর মাছ বাজারের এই শুটকির আড়তের শুটকিগুলো অনেক ভালো, অনেক উন্নত মানের শুটকি এবং ভালোভাবে তারা সেগুলো তৈরি করেন। তার প্রমাণ তো আমাদের ভিডিওতে আমরা, এখানে তো কারচুপির কোনো সুযোগ নেই, লাইভে দিচ্ছি আমরা, এখানে আমরা লুকিয়ে চুকিয়ে কোনো কিছু রাখি নেই, সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি শেয়ার করে শুটকি নেওয়া আর দেয়া আর খাওয়াটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে এটা আমাদের বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ভাই বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। অনেকেই এই শুটকির ব্যবসার সাথে জড়িত ছিলেন, অনেকেই শুটকির ব্যবসা দেখেছেন, অনেকেই হয়তো খেয়েছেন। তো সবারই কিন্তু এর সাথে একটা স্মৃতি জড়িয়ে আছে। তো বিশ্বের বিভিন্ন দেশে বসে এই শুটকির আড়তটি দেখলে তাদের অনেক স্মৃতিগুলো জেগে উঠবে, সেই জন্য কিন্তু আমাদের করা। চাচা, আপনার কি এখানে আড়ত আছে? না, আমি শুটকি ব্যবসা করি, কিনে নিই। মানে শুটকি কিনে আনেন? কিনে নিই। হ্যাঁ, হ্যাঁ। এই যে শুটকি কিনে আনেন, কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি কিশোরগঞ্জ থেকে আসছি, কিশোরগঞ্জ থেকে। আপনি কি প্রতি বছর আসেন? প্রতি বছর আসি। কত বছর থেকে এখান থেকে আপনি লেনদেন করছেন? আমার ছোট ভাই তাই বেশি, আমি তাই কম, আমি তাই করতাম না। না, ছোট ভাই তাকে এটা না, কতদিন থেকে আপনি এখান থেকে শুটকি নিয়ে ব্যবসা করছেন? 30-35 বছর ধরে। 30-35 বছর থেকে চলছে। এখানকার শুটকির মান কি আপনাদের কাছে? এখন তো মোটামুটি মান ভালোই। এখানকার শুটকির মান ভালো। আপনারা এখান থেকে শুটকি যখন কিশোরগঞ্জে নেন, সেখান থেকে কোন জায়গায় আপনারা সেল করেন? আপনার সারা দেশে সেল হইতে হবে। সারা দেশে এখানকার শুটকি যায়। কিছু না, এই পুরো 6 মাস যে সিজন আছে, পুরো সিজনটাই কি এখান থেকে নেবেন? এখান থেকে নিব। এখান থেকে নেবেন। তা আপনি আসলেন কবে? আমি আছি শুক্রবার দিন রাত্রে। শুক্রবার দিন রাত্রে আসছেন। থাকবেন কয়দিন? কালকের দিন আছে। কালকে দিন যাবেন। শুটকি নিছেন? হ্যাঁ, লইছি। মানে এই চালানে কত টাকার শুটকি যাচ্ছে আপনার? 10-15 লাখ টাকা। 10-15 লক্ষ টাকা। এই সিজনে আপনি কত লক্ষ টাকার শুটকি এখান থেকে নিতে পারেন? বহুত। মানে অনুমানিক কত টাকা হতে পারে বাবা? একটু অনুমানিক কত মনে টাকা হতে 7-8টা মাস 4টে বাজার, হ্যাঁ, মনে হয় 15 লাখ টাকা ধরে 7 মাস 60 লাখ, বেশি হোক কম হোক। মাসে 60 লাখ। মাসে 60 লাখ। এই যে কত টাকা 6 মাসে, বহুত টাকা। বহুত টাকা। কিন্তু আপনারা বড় ব্যবসায়ী, এভাবে তো আরো ব্যবসায়ীরা আছেন এখানে। হ্যাঁ, আরো আছে, তাহলে আমরা না আরো আছে। আরো আছে না? তো ঠিক আছে, আপনারা কক্সবাজার থেকে আনেন না? কক্সবাজার তো আমরা এই
এই শুটকিগুলো চলে কম। আমদানি কম চলে। এই সিলেটের শুটকির কি মান বেশি? দাম বেশি। সিলেটের শুটকির মান বেশি। যাই হোক প্রিয় দর্শক, আমরা একজন ব্যবসায়ী যিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন, কিশোরগঞ্জ থেকে এসেছেন, তো তারা সেখান থেকে শুটকি নিয়ে আমার কমেন্ট অনেকেই করছেন, আন্তরিকভাবে দুঃখিত ভাই, রোদের মধ্যে কমেন্টগুলো দেখা যায় না, একটু ছায়া আসছে এই জন্য একটু পড়ে নেই। আলিশা ভাই অসংখ্য ধন্যবাদ আছেন সাথে, এবং রেদওয়ান ভাই আছেন, যারা আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আপনাদের এই যে কমেন্টগুলো আমরা একটু পড়তে পারছিলাম না, কারণ অনেক সময় থেকে তো আমরা রোদে ছিলাম, এখন একটু চলে আসছি ছায়ার মধ্যে, এই জন্য দেখা যাচ্ছে। তাও আমরা আছি আজকে দুটা চ্যানেল, আমার ভাই বন্ধুরা যারা আছেন, এই যে এখানে এখানে কি বড় শুটকি নাকি? ও বড় শুটকি, আমি মনে করছি লাকড়ি মনে হয়। তো যাই হোক, এখানে বড় শুটকি হচ্ছে, আপনারা দেখেন, আমরা একটু দেখেই, বড় শুটকিও আছে কিন্তু এখানে, নাই বললে চলবে না। এই যে বড় শুটকিগুলো হচ্ছে, আমরা এগুলো একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আমি মনে করেছি এটা ওই যে বাঁশ কাইটা লাকড়ি বানায় এগুলো। হ্যাঁ, ওদিকে যাও, ওবা খেমে উঠতাম বা মাজন সাপ, ওবা যাও। যাই হোক, এই যে বড় শুটকিগুলো কিন্তু এখানে এই কোনাতে পড়ে আছে, দেখছেন? এই যে বড়া কলসে লড়ে না মানসে হয়, ও বাট হয়ে গেল গিয়ে, ও দেখো। এই যে দেখেন বড় শুটকিগুলো আছে, এই যে অনেক মোটা মোটা লম্বা লম্বা রে বাবা, হোল মাছের শুটকি। হ্যাঁ, এখানে ধীরে ধীরে শুকাইতেছে, যাই একটু আস্তে আস্তে আগে। যাও তো, অসুবিধা নাই, যাচ্ছি তো। সুরমা নদীর পার পার হইলাম। তো যাই হোক, এখানে বড় মাছের শুটকি দেখা যাচ্ছে, এটা শোল মাছ বোধ হয়, শুধু শোল মাছ। হ্যাঁ, ও রে বাবা, রে বাবা, আমরা তো বলছি লাকড়ি মনে হয়, ওখান থেকে মাছ উপরে উঠবা। হ্যাঁ, যাই হোক, মাশাআল্লাহ, আমরা অবশেষে আপনাদের পছন্দের শুটকি পেয়ে গেছি। এই যে দেখেন বড় শুটকি, শোল মাছ না? হ্যাঁ, গজার। এই যে গজারের বিশাল বিশাল শুটকি ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে গজারের শুটকি দেখেন কি বড় বড় শুটকি। তো তারা তো এখানে শুধু বড় শুটকি হয় নাকি? বাহ বাবা, এ কিরে বাবা, লাড়তে পারছো? ওটা কয় কেজি হয় মাফো? ওটা আমরা দিয়ে দিও, ওটা কয় কেজি হয় দেখো তো। হ্যাঁ, 12। আচ্ছা, যাই হোক, এটা ধরো একটু, আমরা পরে নেই, আমরা এখানে শেষ করে নেব, ঠিক আছে? হ্যাঁ, এই লাইনটা ছাড়ো। হ্যাঁ, আচ্ছা ভাই, একটু দাঁড়াইলে খুশি হবো আগে। এদিকে আসেন তো, ছুটকিগুলো একটু আমরা দেখাবো। হ্যাঁ, লাইট কি ভালো আসছে? আচ্ছা, যাই হোক, আমরা আসলে পুরো এই যেটা শুটকির এরিয়া আছে সেখানে ঘুরেছি, বড় শুটকি পাই নাই। কেউ কেউ বলছে 1 মাস পরে আসবে, অর্থাৎ তাদের কাছে 1 মাস পরে আসবে। তা আপনার এখানে কি শুধু বড় শুটকি? হ্যাঁ, বড় শুটকি সবসময় বড় শুটকি করেন? সব সময় পাবেন। মানে বর্তমানে বড় শুটকি দেখলাম গজার মাছের, আর কি শুধু গজার মাছ? গোয়াল মাছ আছে, হ্যাঁ, আর গজার মাছ চাহিদা, দেশি মাছের মাঝে এই দুইটাই চাহিদা বেশি। গোয়াল মাছ আর গজার মাছ, গজার মাছ। বর্তমানে এই দুটো শুটকি আছে। তা আগামীতে কি আরো বড় মাছের শুটকি হবে? আর বড় মাছ তো এটাই, মানে ওইগুলোই হবে, এইগুলা আর গোয়াল আর গজার। গজার। তো এই শুটকিগুলো আপনারা কোন কোন জায়গায় সেল করেন? সিলেট, মাসিমপুর। মাসিমপুর। শুধু আপনারা মাসিমপুর করেন না অন্য অন্য জেলা এখান থেকে? এখান থেকে মানে সরাসরি অনেক ধরনের পার্টি নেয়, এখান মানে থেকে সারা বাংলাদেশের, মানে পার্টি যে বিভিন্ন বাজারের মানুষ আছে এখান থেকে কিনে। এখন পর্যন্ত কি আপনারা সেল দিয়েছেন, যেহেতু শুটকির সিজনটা শুরু হয়েছে? আর এই বড় মাছের শুটকি প্রায় 15 থেকে 16 লাখ টাকার সেল দিয়ে দিছি আমি, ছোট মোটো মানুষে আচ্ছা আচ্ছা, শুটকির সেল হয়েছে? সেল হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে তো আমরা দেখলাম আপনি একদম আলাদাই, কিন্তু আপনাদের শুধু বড় শুটকি, এটা তো চাহিদা থাকবেই। হ্যাঁ। তো এই পুরো সিজন আর কয় মাস আছে আপনার? পুরা সিজন 6 মাস আছে আমার। 6 মাস এখনো আছে? এখনো আছে। এই 6 মাস পুরো বড় শুটকি দিবেন? বড় শুটকি নেব। আপনার নাম্বারটা দরকার, আমাদের দর্শক যারা আছেন তারা, বা ব্যবসায়ী যারা আছেন বিভিন্ন জেলায়, তারা কিন্তু অনেক সময় আমাদেরকে কল দিয়ে বলেন যে আপনার কাছ থেকে পাইকারি শুটকি নিবে, নাম্বার দেওয়া যায়, তো আমাদের কাছে থাকে না, আমরা দিতে পারি না, তাই জন্য সরাসরি দিয়ে দিচ্ছি। 0171 0175 51 51 325 325 331। 331। আবার একটু বলেন। 017 017 51 51 325 325 331। 331। আপনার নাম? সাইদুল হক। ছায়দুল হক। আমরা যে আজকের ভিডিওটি করলাম, আপনার কাছে কি ভালো লাগছে? যে অবশ্যই ভালো লাগছে। আর প্রথম ভিডিওটা আপনি আমার কাছ থেকে নিছেন এই কিছুদিন আগে, 2-2.5 মাস আগে ওই যে রোডের শুটকি কাটছিলেন? কাটছিলাম। আচ্ছা আচ্ছা, তাই পুরানা মানুষ আমার। এই আজকে 1.5 মাস পরে আপনি আইছেন। হ্যাঁ, প্রায় 1.5 মাস হয়ে যাবে। হ্যাঁ। এখন কি আপনি কি মনে করছেন যে
এই শুটকিগুলোর মান দাম সবকিছু ভালো আছে। কিছু কত টাকা বাজার- করে কেজি বিক্রি করছেন আপনার? পাইকারি কেজি কত পড়ে? পাইকারি বর্তমানে বড় মাছের বড় দাম, ছোট মাছের ছোট দাম। বড়টা 1400 টাকা করে বিকছে, হ্যাঁ, আর এটা বিকছে 1300 টাকা করে। এটা একটু ছোট না? এটা একটু ছোট। এটা হচ্ছে 1300 আর বড়টা হচ্ছে 1400। অন্য বছরের তুলনায় কি এবছর একটু দাম বেশি? না, দাম ঠিকই আছে। দাম ঠিক আছে। দাম ঠিক আছে। এটা ধরেন এলসি মাল, এলসির মাল ইন্ডিয়া টানে কাঁচা মাছ। হ্যাঁ। তো ইন্ডিয়া যখন টানে তখন এই মাছের দামটা বাইরে যায়। তখন আমরা মানে শুকাইতে বা আমরা কিনতে আমরা রেটটা ইন্ডিয়ার মতন দিয়া আনা লাগে। আচ্ছা আচ্ছা। তখন আমরাও মানে শুকাই আমরা ফোরতা পালাইতে লেগে মানে একটু দামটা রেট হয়ে যায় বেশি। রেট হয়ে যায় বেশি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার নামটা কি বলছিলেন? সাইদুল হক। সায়েদুল হক। মাছ বাজারের পাশেই আপনার দোকানটি। যে মাছ বাজারের পাশে আর নিজস্ব আড়ত আছে, কাঁচা বাজারের নিজস্ব মাছের আড়ত আছে? মাছের আড়ত এটা আছে। আরো ভালো, এই যে পচা মাছ না, সব তাজা এটা মাছ। তাজা মাছ প্রতি না, আমি তো দেখছিলাম একদিন তাজা মাছ দিয়ে একদম তো কাছে। মানে হ্যাঁ। কাটা হয়েছে কিছুক্ষণ আগে, একটু লবণ মাইটা রাখছি, কিছুক্ষণ পরে দইয়া দিব। আচ্ছা, আচ্ছা। দইয়া দিয়ে আমরা রোদি তো এখন আলো নেই, মাছি বইয়ে পুক ছেড়ে দেবে করে এর জন্য একটু লবণ দিয়ে রাখছি। উপরে শুধু লবণ, নিচে লবণ না। এটা কি লবণাক্ত শুটকি আছে না আলাদা? মানে লবণ আলাদা ছাড়া? ওয়াটার দিলে আমরা লবণ ছাড়াও দিতে পারি। এখন লবণ দিয়ে করছেন? এখন কিছু লবণ দিয়ে করতেছি, যেমন এখন তো সন্ধ্যা হয়ে যাইতেছে, মাছি বইলে পুক ছেড়ে দেবে, নষ্ট হয়ে যাবে। একটু লবণ দিলে মানে পুকে ধরবে না, মালটা ভালো থাকবে। লবণ দিলে মাছি বসে না, না, মাছি বসে না। এই জন্যই এটা করতে হয়। লবণাই তো মাছি বসবে না, আচ্ছা, মানে আচ্ছা, কতই করে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শেষ করে নিই আমরা আপনাদেরকে পুরো এই যে শুটকির আড়তটা আছে সেটা মাতাবপুর মাছ বাজারের পার্শ্ববর্তী জায়গায় সুরমা নদীর পাড়ে, সুনামগঞ্জ সড়ক এবং সুরমা নদীর পাড় মধ্যখানে রয়েছে এই মাছ বাজার এবং পাশে রয়েছে শুটকির আড়ত। আমরা বিশাল এই শুটকির আড়ত আপনাদেরকে দেখিয়েছি, যেখান থেকে আমরা শুনলাম, জানলাম, বুঝলাম যে এখানকার শুটকি শুধু বাংলাদেশে নয়, পার্শ্ববর্তী ইন্ডিয়াতে যাচ্ছে, তাছাড়া বিশ্বের যত দেশে শুটকি গ্রহণ করেন বাঙালিরা সব দেশেই কম বেশি যাচ্ছে। এবং এখানকার শুটকির মান ভালো, এটা আমি বলছি না। এখানে যারা ব্যবসায়ী আছেন বিভিন্ন জায়গা থেকে কয়েকজন ব্যবসায়ীর বক্তব্য নিয়েছি, তারাও বলেছেন এখানকার শুটকির মান ভালো। আরেকটি বিষয় সর্বশেষ, আমরা বড় শুটকি পেয়েছি। আমরা দূর থেকে দেখেছিলাম এটা বোধ হচ্ছে গল্লার মতো, লাকড়ির মতো, এটা মনে করেছিলাম, কিন্তু কাছে এসে দেখলাম এটা শুটকি, গোয়াল মাছ এবং গজার মাছের শুটকি। তো আপনারা যারা আছেন অবশ্যই বড় মাছের শুটকি নিতে হলে আমরা নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শুটকি নেবেন, কোনো অসুবিধা নেই। এই যে বড় মাছের শুটকি আছে, এটা একদম লাকড়ি যে বিক্রি করে এরকম আঠা, যে চা বাগান থেকে যে বিক্রি করে আটার মতো মনে হচ্ছিল, কিন্তু আসলে এটা খুবই দামি মাছ, খুবই সুন্দর মাছ, যার শুটকি খেতে অনেক পছন্দ করি আমরা, সেটা হচ্ছে গজার মাছ এবং রয়েছে গোয়াল মাছ। এই নাম্বারটি সর্বশেষ দিয়েছি, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করলেও কিন্তু আপনারা পাবেন। তো আজকে কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সাথে আছেন সহকর্মী ফয়সাল আহমদ। আমরা চেষ্টা করেছি সাতক টু সুনামগঞ্জ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, এই দুটি চ্যানেলে আপনাদের কাছে ভিডিও দিতে। আপনাদের যদি ভালো লাগে আমাদের বাস্তব ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলকে লাইক, ফলো করতে অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবসময় সাথে থাকবেন। বাস্তব এবং বাস্তবতা নিয়ে আমরা কাজ করে যাব, মানুষের কল্যাণে কাজ করে যাব, দেশ এবং জাতির কল্যাণে কাজ করব। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।